নমস্কার পাবলিক। রাত পোহালেই জন্মাষ্টমী, মানে বালুরঘাট গৌড়িয়া মঠের ঝুলন মেলার শেষ দিন। আর এই মঠের এখন যা অবস্থা, মনে হচ্ছে শ্রীকৃষ্ণ নিজেই যেন বলছে, পাবলিক সবাই হাজির হও। গত কয়েকদিন ধরে এখানে এমন মেলা লেগেছে যে মনে হচ্ছিল রাধাকৃষ্ণ নিজেরাই এসেছেন শপিং করতে। প্যান্ডেলের আলো, জিলেপির দোকান আর ফুচকার লাইনে দাঁড়ানো ভক্তরা সবাই যেন সমান ভক্তি নিয়ে এসেছে, কেউ কৃষ্ণের জন্য, কেউ জিলেপির জন্য। গেট দিয়ে ঢুকতেই একদিকে রাধারানীর হাসি, অন্যদিকে শ্রীকৃষ্ণর সেই দুষ্টু চোখের চাহনি। মানে আমি তো বুঝে গেছি যে এই হাসির পেছনে আছে লাড্ডুর গন্ধ। আর ঢুকে যা বুঝলাম, রাধারানী আর শ্রীকৃষ্ণ যেন আমাকে বলছে, এত দেরি করলি কেন? আর এখানে শুধু রাধা কৃষ্ণই নয়, ঝুলনে সাজানো হয়েছে রাম পরিবারের হাসি মুখ, রাবণ বধের অ্যাকশন সিন, কংসের কারাগারের থ্রিলার মুড, আর বেহুলার ইমোশনাল এপিসোড। মানে ইতিহাস পুরাণ থেকে শুরু করে লোককথা সব এক ঝুলনে। এরপর একদিকে দোলনায় বসা রাধা কৃষ্ণকে দেখে মন ভরে গেল। রাধা কৃষ্ণ দোল খাচ্ছিল, আমিও নিজ হাতে কৃষ্ণ ও রাধারানীকে দোল খাইয়ে দিলাম। মনে হচ্ছিল আমি যেন সত্যি বৃন্দাবনের রঙে ডুবে গেছি, যেন চোখের সামনে বৃন্দাবনের প্রেমের ছবি ফুটে উঠলো। ঘন্টা, ফুলের গন্ধ আর ভক্তদের গান সব মিলিয়ে মনটা পূর্ণ হয়ে গেল। কীর্তনের তালে সবাই মেতে আসে, বয়স্ক দিদা ঠাকুমারা ভক্তিতে দুলছে, যেন রাধা কৃষ্ণকে চোখের সামনে দেখছেন। আর তোমরা কে কে সুন্দরভাবে সাজানো এই ঝুলন দেখতে এসেছিলে কমেন্টে জানাও। আর যারা আসুনি, লাস্ট বার বলছি, চলে এসো দলে দলে। মানে মেলা আছে জন্মাষ্টমী পর্যন্তই, জানিয়ে দিল বিচ্ছু ছেলে। টাটা।